মালাকুল মউত আজরাইল আমার নবীজির কাছে এসেছেন। আসিয়া সালাম দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাঠিয়েছে আপনার রূহ মুবারক নেওয়ার জন্য। এই কথা বলেছেন, যদি থাকতে চান অনন্তকাল, যত বৎসর থাকতে পারেন, কোনো অসুবিধা নাই। নবীজি বলেন, আজরাইল, আমি সবকিছুর স্বাদ গ্রহণ করেছি, কিন্তু মৃত্যুর যন্ত্রণা আমি গ্রহণ করি নাই। তুমি এসেছো আমার রূহ মুবারক নিয়ে যাও, তো নিবাজে যতটুক যন্ত্রণা দেওয়া নেও তুমি ততটুক দিয়ে নিতে হবে। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যে নবীকে সৃষ্টি না করলে আমি আজরাইল সৃষ্টি হতাম না। লাউলা কালামা খালাকতুল আফলাক, আমার আল্লাহ কোনো কিছুই বানাইতেন না। সেই নবীকে এত কষ্ট দিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব? আমি পারবো না। নবীজি বলেন, তুমি যদি আমার কথা রক্ষা না করো তো আল্লাহ নারাজ করবে। আল্লাহ কো, আজরাইল, তুমি যদিও না বুঝো, আমি বুঝতে পেরেছি বন্ধু কেন বলেছে, তবে একটু নমুনা দেখাই, এই তুমি রূহ মুবারকটা বের করে নিয়ে আসো। ডাইন হাতের শাহাদাত আঙ্গুলটা দিয়া সিনা মুবারকের উপরে একটু চাপ দিলেন। উত্তরে নবীজি বলেন, আজরাইল, তুমি আমার বুকের উপরে কি রেখেছো? আমি শাহাদাত আঙ্গুলটা রেখে একটু চাপ দিছি। নবীজি বলেন, আমার মন বলতেছে 7টা আসমান চূর্ণ বিচূর্ণ হয়ে আমার বুকের উপর পড়ে গেছে। আজরাইল, যত কষ্ট তুমি আমাকে দাও, আমার উম্মতকে যদি কষ্ট দাও তারা সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার উম্মত হবে, সন্তান মায়ের বুকে দুধ খাইতে খাইতে ঘুমিয়ে যা, যখন ঘুমিয়ে যা তখন মায়ের স্তনটা সরে আসে, সন্তান বলতে পারে না, ঠিক তদ্রূপ ভাবে তার রূহটা আমি বের করব। তবে তুমি যে সুরত নিয়ে আমার কাছে এসেছো, এই সুরত যদি আমার উম্মতে দেখে সহ্য করতে পারবে না। আজরাইল বলেন, আমি কথা দিছি, আমি আমার সুরত নিয়ে তাদের কাছে যাব না। আমি একটি সুরত নিয়ে যাব, পৃথিবীতে যাকে বেশি আপনার উম্মতে ভালোবেসেছে। সুবহানাল্লাহ।